আসসালামু আলাইকুম। আজকে তোমাকে আমি দেখামো কাটলের তরকারি। এই দেখো কাটলগুলো ইনকা করে কাটে নিছি। আর এই জায়গাত কিছু বুটের ডাল নিছি, সারা রাত ভিজে থুসুনো সেই ডালগুলা নিছি। এবার কিছু পেঁয়াজ, 5-6টা পেঁয়াজ কুচি করে নিছি। তোমরা চাইলে বেশিও দিবার পারেন। কিছু গরম মশলা, আদা রসুন জিরে বাটা 1 টেবিল চামচ করে দিছ। আর কিছু গরম মশলা দিন। এবার ধনা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণের গুঁড়া দিন 2 চামচ করে, যেহেতু কাঠলের পরিমাণগুলো বেশি। মাকে চোখে নিয়ে এবার পানি দিন, ও মনে নাই কবার এনে তেলও দিছ। এবার ঢাকে নিয়ে জাল করা লাগবে। হামাগরে জয়পুরহাটের মানুষেরা গরুর মাংস ইনকা করে রাঁধতে খায়। এই সেম প্রসেসেই রান্না লাগবে, গরুর মাংসের মতো করেই। মাংস যেরকম মাখে বসে দেয় সিঙ্কা করেই। এই দেখো মিক্সানা পরপর নাড়ে চাড়ে দেছি সবগুলা। তোমরা আবার মনে করেন না যে সিদ্ধ হয়নি। এই দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ডালগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কাটলগুলোও সিদ্ধ হয়ে গেছে। যারা যারা ইনকা করে কাঁঠালের তরকারি কোনো দিন খাননি, একবার খায় দেখো, অনেক মজা। এবার তেলানি দেওয়া লাগবে বা ফোড়ন যারা কন। কিছু রসুন দিছ, কিছু জিরা দিন। এই জায়গায় 5 ফোড়ন দিলেও হলো হনি, মোর শেষ হয়ে গেছে তাই দেওয়া পাওনি। এবার কাঁঠালগুলার উপরে ঢালে দিন। কাঁঠালের তরকারিটা একটু এবার ভালোভাবে নাড়ে চাড়ে নিলে একদম রেডি কাঁঠালের তরকারি। তোমরা এটা খায়ে দেখবার পারেন, খুব সুন্দর। এই দেখো একদম কাঁঠালের তরকারিটা আমার রেডি। মোর ভাষা শুনে হাসো না তোমরা, এটা আমার আঞ্চলিক ভাষা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।